নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ভিডিওটা আমি এখান থেকে আরম্ভ করছি। ঘর দরের অবস্থা দেখুন, ঝাঁট দেওয়া হয়নি। মায়ের ঘরে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। অনেকগুলো কাপড় আজকে ভিজিয়ে দিয়েছি জানেন। মায়ের ঘরে, আমাদের ঘরে সে বিছানা চাদর, ওইদিকে আবার বালিশের কভার, এই যে 3 বালতি মতন বসানো আছে। সোফার কভার, বাবার জামা প্যান্ট, বাবার তো এমনি কালো প্যান্ট জামা, তারপরে আবার কাকার। এবার ঘরের অবস্থা দেখুন। বাবা সকালবেলা গিয়ে নদী থেকে 2 ডাব্বা জল এনে দিয়েছে। পুচকুসোনাগুলোকে ওইখানটা করে সব ঝুলিয়ে রেখেছি। বিছানার অবস্থা দেখুন। কালকে এই যে এভাবে করে সব শুকনো দিয়েছিলাম। এখন যাব রান্নাঘরে, পটল আলু ভাজাটা বসিয়ে দিয়ে সোনুকে দিতে গেছিলাম টিউশনে, জানেন। এই জাস্ট ওকে দিয়ে এলাম। ভাতটা হয়ে গেছে, গ্রাইন্ডারে আজকে সব মশলা করে নিয়েছি। আদা রসুন পেস্টটা একটুখানি বেশি করে নিয়েছি, যদি কালকে কিছু রান্না করি আর পাটাপাটি সিম করতে হবে না। কারণ যে পরিমাণে কারেন্ট কাটছে, টমেটোটা পেস্ট করে নিয়েছি। ডালটা করে রেখে পটল আলু ভাজাটা বসিয়ে তারপরে সোনুকে দিতে গেছিলাম। জাস্ট সোনুকে দিয়ে এলাম। তো এটা করে রেখে তারপরে কাপড়গুলো কাচতে বসে, ঘরটা ঝাড় দিয়ে দেবো, তারপরে কাপড় কাচতে বসে। কোথায় শুকনো দেবো সেটাই চিন্তা, পেঁচেতে দিয়েছি, যা হবে হবে, কিছু করার নেই আর। এখন সব কিছু নিজের হাতে আমাকে সামলাতে হচ্ছে। আজকেও আজকে না, কালকে গ্যাস অফিস থেকে ফোন এসেছিল আমার, জানেন তো। কালকে আবার আমাকে গ্যাস অফিসে যেতে হবে। আমার এই উজালাটা 8 বছর হয়ে গেল, সেই জন্য ওরা ফোন করেছিলেন। 150 টাকার গ্যাসের বই, ফোন নাম্বার এগুলো সব নিয়ে নাকি কালকে গ্যাসের অফিসে যেতে হবে। রোজ কিছু না কিছু একটা কাজ করেই যাচ্ছে। শুনুর আবার নতুন পেন্সিল বক্স দরকার। আবার কী সব অর্ডার করেছে। আমি বলছি দাঁড়া, আজকে মঙ্গলবার, আজকে যেহেতু বাজারে এদিকটা সবই বন্ধ, বই দোকানগুলো, আমি তোকে কালকে এনে দেবো। আজকে ভাবছি একটুখানি আসার সময় চিকেন নিয়ে এসে রেখে দেবো ফ্রিজের মধ্যে, কালকে চিকেনটাই করবো। ভাবনা চিন্তা তো আছে, দেখা যাক কতদূর কী হচ্ছে। সব কিছু একার হাতে নিজে সামলাচ্ছি বলে মনে হচ্ছে যেন আমাকেই যেন গিন্নি মনে হচ্ছে। সত্যি মা থাকলে এতটা প্রেশার পড়ে না। মা এদিকে রান্নাবান্নাগুলো করে নেয়, আমি এদিকে কাপড় চোপড়গুলো কেচে নিই। মাকে এই কদিন খুব মিস করছে সত্যি। মা থাকলে কতটাই যে হেল্প হয় আমার এখন বুঝছি। অনেকটাই প্রায় কাজ সমস্ত করতো। আমি অবশ্য বলি না, আমি তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন থেকে আসো। বয়সে তো হচ্ছে, কোথাও তো তেমন যায় না। গেছো যখন ওই 15-20 দিন থাকো, 1 মাস থাকো, আমি এদিকটা সামলে নেব। চলুন তাহলে। পটল আলুটা ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দিই। কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি কেটে শুকনো দিতে হবে, শুনুকে আনতে যেতে হবে, কত কাজ। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পটল আলু তরকারিটা হয়ে গেছে। একটু মাখানো মতন রাখবো। এদিকে যে কালকে রুটিটা বেশি হয়ে গেছিলো, বেশি হয়েছিল কেন, কাল ভিডিও এন্ডিং করার পরে তারপরে দেখছি ফুচকাওয়ালা এলো, জানেন তো। ওই জন্য ওখান থেকে 40 টাকার ফুচকা নিয়েছিলাম। সোমবার আর আমি দুজনে খেয়েছি। রাত্রিবেলায় যে রুটি করেছিলাম, মা আমি কেউ আর রুটি খাইনি, ওই রুটিগুলো থেকে গেছিলো। এখন ভাবলাম একটুখানি তেলেতে ভেজে নিই, তাহলে আমার টিফিনটা হয়ে যাবে। এতগুলো রুটি আর নষ্ট করবো বলুন তো। তরকারিটা এভাবেই থাক। এবার আমি যাবো কাপড় চোপড় কাচবো, একটুখানি উপর থেকে গরম মশলা দিয়ে দেবো। ভাবছি আলু পটল তরকারি নেবো না, বাবা ওইদিকে চলে এসেছে, মুড়িটা খেয়ে বাবা চলে যাবে এখন। আমি একটুখানি ডাল নেবো, আর এই যে সর্ষের তেল দিয়ে যে রুটিটা ভেজেছি খেয়ে নেবো। কেন বলুন তো, হিন্দিতে একটা প্রবাদ আছে না, পেলে পেট পূজা ফির কাম দুজা, সেই অবস্থা। কারণ এখন যদি আমি কাপড় কাচতে বসে পড়ি, আমার আর খাওয়ার টাইম হবে না। ওই জন্য তো গ্যাসের প্রবলেমটা বেশি হচ্ছে। সেই জন্য ভাবছি আগে খেয়ে নিই, তারপরে কাজ করবো। কারণ আমি এখন একা আছি, আমার শরীর খারাপ হয়ে গেলে মেয়েকে কে দেখবে। সেই জন্য আগে নিজেকে সুস্থ রাখতে হবে। আর নিজেকে সুস্থ রাখার জন্য হচ্ছে টাইম টেবিলে খাওয়া দাওয়া। এখন বাজে এই যে 8টা মতন বেজে গেছে, খেয়ে নিই। 8টার মধ্যে সমস্ত কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো ছাদে। এই যেগুলো সব গুছিয়ে নিয়েছি, গেটটা বন্ধ করে দিয়ে তারপরে যাবো ছাদে। এই যে এখন বালতি হয়ে গেছে। আর এই যে জুতোগুলো আছে সব পরিষ্কার করে নিয়েছি, ক্লিপ দিয়ে ভালো করে শুকনো করে দেবো। 11:15 মতন বাজে, জাস্ট বাড়ি এসে পৌঁছালাম।
এই যে আসার সময় একটুখানি চিকেন নিয়ে এসেছি, আর এটা মিট মশলা গরম মশলা নিয়ে এসেছি কালকের জন্য। সেখানে স্কুলে ছিলাম 3-4 বার মতন বৃষ্টি হয়ে গেলো, জানেন। কাপড় চোপড় যা অবস্থা হয়েছে আমার, আর বলুননি। কতবার যে ভিজছে আবার শুকনো হচ্ছে। কাপড় চোপড় তো ছাড়ুন, ঘর দেখলে আমাকে কান্না পাচ্ছে। কী অবস্থা দেখুন, বিছানা এগুলো সব এখন গুছিয়ে ঠিকঠাক করে রাখবো। প্রথমে আগে চিকেনটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে একবার যাবো ছাদে কাপড় চোপড়ের অবস্থাগুলো দেখবো, তারপরে এসে ঘর গুছাবো। আর এখনও বালতিতে জামা কাপড় ভিজানো আছে। কিছুগুলো শুকনো হয়ে গেছিলো, যেমন এই যে দুটো বিছানা চাদর, সোফার কভার, এদিকে বাবা কাকা এদের সব বালিশের কভারগুলো শুকনো হয়ে গেছিলো। আর আমাদের ঘরে তো যেহেতু কটনের সব ওয়ার্ড, সেই জন্য শুকনো হয়নি বলে তাকে উল্টো পাল্টে দিয়ে এসেছি। চিকেনটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে গেছিলাম ছাদে। এই যে এখন যাব আমার ঘরটা গুছাবো। বিছানার বেড কভারগুলো সব পরিয়ে দিয়েছি, গুছিয়ে নিয়েছি ঘরগুলো একটুখানি। আর শুধু এই যে সোফার কভারটা এখনও শুকনো হয়নি, শুধু তার এই স্পঞ্জের গদির কভারগুলো শুকনো হয়ে গেছিলো, সেই জন্য এগুলোতে পরিয়ে দিয়েছি। আর মায়ের ঘরেও সব বালিশের ওয়ার পরিয়ে দিয়ে এলাম। বাকি 3-4টে বালিশের ওয়ার এখনও শুকনো হয়নি, সেটা শুকনো হয়ে গেলে পরে পরাবো। এখন যাব বাইরে যাব, গেটটা খুলে এক বালতি জল রাখবো। কাকা আসবে এখনই, কাকার জন্য ভাতটা বের করে রেখে বাকি যে বাসনগুলো বের করবো বাইরে, বের করে এক বালতির মতন যে কাপড় ভিজানো আছে, আবার এই যে এগুলো এখন বের করলাম, এগুলো সব এখন কেচে আবার গিয়ে ছাদে দিয়ে আসবো শুকনো। কী করবো বলুন, সারাদিন শুধু এই কাপড় কাচা গুছাগুছিতে আজকে মনে হয় দিনটা চলে গেলো। একটু আজকে রেস্ট হলো নি, কী আর করা যায়, কিছু করার নেই। সংসারে কাজ তো সংসারটাকে আগে দেখতে হবে, কাজবাজ করতে হবে নিজের। রেস্টের কথা ভাবলে আর হবে না। সুনুদের আজকে ছুটি হচ্ছে 2:45-এ, আর 2:45-এ যাবো। তার আগে ভাবছি সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে যাবো। আজকে যেহেতু সুনুর বিকালে আর পড়া নেই, আজকাল 2 দিনই ছুটি। আজকে বিকালে পড়া নেই, কাল তো সারাদিনই পড়া নেই, সকালেও ছুটি বিকালেও ছুটি। যে এতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট হলো, 2:15 বাজতে যায়। ছাদ থেকে যে সমস্ত বাকি কাপড় চোপড় ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছি, সব শুকনো হয়ে গেছিলো। বালিশের ওয়ার সব পরিয়ে দিয়েছি, বাবা কাকার যেগুলো শুকনো হয়েছিল না। আর এই যে সোফার ওয়ারটাও শুকনো হয়ে গেছিলো, এই যে কভারটা লাগিয়ে নিয়েছি এদিকে। আর এখানে যে রিসেন্টলি যেটা কেচে শুকনো দিলাম, ওইটাই জাস্ট ছাদে আছে। ওটা বৃষ্টি এলে ভিজলেও কোনো কিছু যায় আসেনি, জাস্ট ভিজে কোথায় এনে রাখবো, পুরোটাই তো ভিজে। এবার রেডি হবো, শুনুকে আনতে যাবো। বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে এই যে কলতলায় ওইখানটা রেখেছি। এখন বাসনগুলো সব রান্নাঘরে রাখবো। পুরো হাঁপিয়ে গেছি, জানেন। কতবার যে ছাদে ওঠে নামা হয়ে গেলো। যাই হোক, কাপড়গুলো কেচেছিলাম, শুকনো হয়ে গেছে, এটাই হচ্ছে একটা বড় ব্যাপার। বাকি যে লাস্টে যেগুলো দিয়েছি সেগুলো হয়ে গেলেই ব্যাস হয়ে গেল। জুতোগুলো শুকনো হয়ে গেছিলো, তাকে সব প্যাকিং করে রেখে দিয়েছি, উপরে তুলে নিয়েছি। চলুন তাহলে এবার একটুখানি জল খাবো আর নিজে রেডি হবো। বেজে গেছে 4টে মতন, সুনুর এদিকে খাওয়া হয়ে গেছে। আমি থালা ফালা সব নিয়ে মেজে রেখে দিয়েছি, রুটিটাও জাস্ট করে দিয়ে এলাম। এখন এই যে লজেন্সগুলো করবো বসে বসে। এদিকে আমার লজেন্স করা হয়ে গেছে, সব রেখে দিয়েছি। আর ঘর দোরও ঝাঁট দিয়ে দিয়েছি। রুটিটা তো আগে থেকে করে রেখে নিয়েছি, তো সমস্ত কাজ কমপ্লিট। বাজে 5:15 মতন। তাহলে আজকে আমার ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নমস্কার।